প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতে একটি কথা বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভালোবাসা সৃষ্টি করার অত্যন্ত পাওয়ারফুল ফলদায়ক একটি নকশা নিয়ে কথা বলছি। এটা এই নকশাটা মানে আমি বহু নকশা দিয়েছি, বহু তন্ত্র মন্ত্র বলেন বা তাবিজ টুটকা যেটাই বলেন, কিন্তু এই নকশাটা একটু ব্যতিক্রম। এই নকশাটা একটু ব্যতিক্রম। এটা কিন্তু কোরআনই একটা আমল, কোরআনই একটা আমল। তো এই আমল যারা করবেন তারা বুঝে শুনে করবেন, বুঝে শুনে করবেন। ভুলেও এগুলো হারাম কাজে ব্যবহার করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন, আপনি বিপদে পড়ে যাবেন। আমি চাই না যে আপনি বিপদে পড়েন, আমি চাই না। আমি চাই না আপনি ক্ষতিগ্রস্ত হন, কারণ আপনার পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, সন্তান সন্ততি থাকতে পারে, মা বাবা থাকতে পারে, ভাই ব্রাদার থাকতে পারে। আপনার পরিবারের জন্য আপনাকে ভাবতে হবে, বাঁচতে হবে। ঠিক আছে? তো এই নকশাটা, এটা হচ্ছে ভালোবাসা সৃষ্টি করার জন্য অত্যন্ত ফলদায়ক এবং পাওয়ারফুল একটা নকশা। কোরআনই একটা আমল আপনাদেরকে শেখাচ্ছি। এই আমলটা কিভাবে করবেন? কার উপরে করবেন? যার অন্তরে আপনার ভালোবাসা নেই তার জন্য করবেন। যে আপনাকে ভালোবাসে না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কথা তার ভালো লাগে না, মানে আপনি চান একটা, সে করে আরেকটা, আছে না এমন? আপনি তাকে ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, ভালোবাসার মতো ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে না। একতরফা ভালোবাসা আছে, বহু আছে। অনেক লোক বলে আমি ওর জন্য জীবন দিয়ে দেব, কিডনি বেচে দেব। গত পরশুদিন আমাকে একজন ফোন দিছে, বলতেছে হুজুর একটা কিছু করেন, আমি তো ইতিম, প্রয়োজন আমি কিডনি বিক্রি করব। আমার ওই মেয়েকে আমার দরকার, চাই, ওকে লাগবেই লাগবে। তা আমি বললাম তুমি মারা যাও, তুমি মারা গেলে আমার কি? তোমার মতো লোক মারা গেলে আমার কি? তুমি মারা যাও। কথাটা রাগে বলছি তাকে। কেন বলছি? আল্লাহ তাআলা তো আপনাকে সৃষ্টি করেছে একটা নারীর জন্য, মারা যাওয়ার জন্য না রে পাগল। আল্লাহ তাআলা যে আপনাকে সুন্দর জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, সেই হায়াতের শুকরিয়া আদায় করছেন মিয়া? আল্লাহ তাআলার সৃষ্টিকুলে আপনি একজন শ্রেষ্ঠ মাখলুকের ভিতরে সেরা জীব, আপনি মানুষ, ইনসান। কিন্তু একটা নারীর জন্য আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন। দুনিয়া আখেরাত সবই তো আপনার শেষ। কি নিয়ে বাঁচবেন রে ভাই? কি নিয়ে আপনার এত টেনশন? কেন একটা নারীর জন্য আপনাকে জীবন দিতে হবে? চান আল্লাহর কাছে কিছু চান, সাহায্য চান। আল্লাহ তাআলা যদি সেই নারীকে যদি আপনার তকদিরে না রাখে, আপনি কোথায় থেকে পাবেন? কিন্তু আপনি তার জন্য আত্মহত্যা করলেন। এটা কি হলো রে ভাই? আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কোনো নারীর জন্য আপনাকে আত্মহত্যা করার জন্য নয়। তো যাই হোক, এই যে নকশাটা দেখছেন, চন্দ্র মাসের অর্থাৎ চাঁদের চাঁদের আপনাকে যখন চাঁদ উঠবে, মাসের প্রথম বৃহস্পতিবারে সূর্য পশ্চিম দিকে যখন হেলিবে, পশ্চিম দিকে যখন যাইবে, অর্থাৎ আসর নামাজের একটু পরেই সূর্য যখন হালতেছে হালতেছে হালতেছে, ঠিক আছে, তখন এই তাবিজটি লিখতে হবে। এই তাবিজটি লিখে, এই তাবিজটি কবজ বানিয়ে, তাবিজ বানিয়ে আপনার শরীরে এটা ব্যবহার করবেন। ঠিক আছে? এই তাবিজটি আপনার শরীরে ব্যবহার করবেন, তাহলে তার জন্য ভালোবাসা আপনার কাছে, তার ভালোবাসা আপনাকে বিলীন করে দিবে। এখানে ফলান বিনতে ফলান, এখানে আপনি যাকে ভালোবাসবেন তার নাম লিখবেন, সেই মেয়ের মায়ের নাম লিখবেন। আলা হুব্বে ফালান বিনতে ফালান, এখানে আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। ঠিক আছে? যদি এইভাবে আপনি কাজ করেন, 100% ফলাফল সুনিশ্চিত। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।